আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্ন। বাঁকুড়ার জয়পুরে জবাব চাইছে। দ্বিতীয় প্রশ্ন, সমস্ত বাঁকুড়া জেলায় বালি খাদান চালু হয়েছে এবং এই বালি খাদানগুলি থেকে অবৈধভাবে বালি পাচার করছে, যার সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএলআরও থেকে শুরু করে ব্লক আধিকারিকরা পর্যন্ত যুক্ত। এই বালি পাচারের কমিশনের টাকা পৌঁছে যাচ্ছে স্থানীয় থানাগুলিতে, বিএলআরও দপ্তরে এবং প্রশাসনিক দপ্তরে। আপনারা সেই গুরুত্বপূর্ণ খবর একটি দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। মুখ্যমন্ত্রীর নির্দেশিতাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে শিলা নদী থেকে চলছে বালি পাচার। সিমলা পালের কালিনী গ্রাম সংলগ্ন কুসুম কালা নালী এলাকার মানুষের দাবি, বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই বাঁকুড়া জেলার সমস্ত এলাকার সঙ্গে এই এলাকাও। আর রাতের অন্ধকারে নয়, দিনে দুপুরেই কাজ হাসিল করছে বালি মাফিয়ারা বাঁকুড়া জেলার সর্বত্র। রবিবার দুপুরে গিয়ে দেখা গেল সিমলা পালের কুসুম কানালি মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রণে ভঙ্গ দেওয়ার চেষ্টা করেন এক বালি মাফিয়া। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে এ প্রসঙ্গে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি জানান, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে চুরি কি করে আটকানো যাবে? এই বালি চুরির কমিশন তুল্যমূল্য নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে পৌঁছে যায়, এমনকি স্থানীয় থানাগুলির বড়বাবুদের কাছে পৌঁছে যায়। এমনকি বড়বাবুরা পর্যন্ত, যারা থানার ওসি আছেন, তারা পর্যন্ত বালি খাদানে গিয়ে টাকা আদায় করেন। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভয়ে তৃণমূলের বাঁকুড়া জেলার কোনো নেতা বক্তব্য দেননি, কারণ এই তৃণমূলের নেতারাই তো, তৃণমূলের নেতাদের পক্ষেই তো এই বালি পাচার, বালি চুরি হচ্ছে দিবাস্য প্রকাশ্য আলোকে। দিনের যে আলো, সেই আলোতে কাউকে পরোয়া করে না। তবে স্থানীয়দের দাবি, বেশ কিছু দিন ধরেই এলাকায় বালি মাফিয়াদের রমরমা বেড়েছে। এভাবে নদী থেকে বেআইনিভাবে বালি তুলে নেওয়ার ফলে নদী ভাঙনের সম্ভাবনা বাড়ছে। অন্যদিকে তেমনি সরকারের কাছে যে ট্যাক্স জমা হয়, যে ট্যাক্স সাধারণ জনগণের ট্যাক্স, এবং যে ট্যাক্সের মাধ্যমে জনগণের উন্নয়ন হয়, সেই ট্যাক্সের পয়সা ফাঁকি দিচ্ছেন ওই বালি মাফিয়ারা। এবং তৃণমূল নেতা থেকে শুরু করে থানার বড়বাবু থেকে শুরু করে ব্লক আধিকারিকদের থেকে শুরু করে বিএলআরও থেকে শুরু করে এসডিএলআরও থেকে শুরু করে ডিএলআরও পর্যন্ত এই টাকা খাচ্ছেন। আর এই অবৈধ কাজের পিছনে পুলিশের মদত রয়েছে বলে অনেকে মনে করছেন। তারা আরো মনে করছেন যে শুধু পুলিশের মদত নয়, পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন এবং এই যারা বালি মাফিয়ারা তাদেরকে এই পশ্চিম বাংলার কুখ্যাত পুলিশ
মমতা ব্যানার্জি চোর পুলিশ, ডাকাত পুলিশ, তাদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছেন, আড়াল করছেন। সেই খবর আপনারা দেখতে থাকুন, সেই ভয়াবহ খবর। বালি পাচারের প্রকাশ্য দিবালোকে এই পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, স্থানীয় বিএলআরও, এসডিএলআরও এবং ডিএলআরওর মদতে কিভাবে বাঁকুড়া জেলার এখন সোনা বলা যায় সেই বালি কিভাবে পাচার হয়ে যাচ্ছে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে, যে ট্যাক্সের পয়সায় জনগণের উন্নয়নের কাজ হয়, অথচ বাঁকুড়া জেলার গরিব মানুষ সেই উন্নয়নের কাজ না হওয়ার ফলে তারা ভুগছেন ভোগান্তিতে। রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে আবাস থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় ভুগছেন। দেখুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী, একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি। আর এই বাঁকুড়া টিভির চিফ এডিটর, একমাত্র চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। তাহলে আর তো করবেন না, আর এখান থেকে সব হবে না, তো আর কিছু করবেন না, এটা আমরা বুঝতে পারছি, এটা আমার রিকোয়েস্ট করছি আমি, ওটা আর করবেন না। দীর্ঘদিন চলছে তো এইভাবে, না রিকোয়েস্ট করছি, ভোটের আগে থেকে আপনারা দীর্ঘদিন চলছে এইভাবে নদী গর্ভ। ধরুন আমাদের এখানে নদী গর্ভ নয়, এটা নদী গর্ভ হচ্ছে ওইদিকে। আমরা এই যে জমিগুলো দেখুন, এই জমিগুলো সব মাটি তুলে তুলে আমরা নিজেরাই আবার জেসিবি দিয়ে ভিটাইয়ে মাটিটা লেবেল করে দেওয়া হয়। কিন্তু মাটিটা তুলে এবার জেসিবি দিয়ে লেবেল করে দেওয়া হয়। আর রিকোয়েস্ট করছি তো কিছু করবেন না, চলুন খালি কিসের বালি উঠছে? মালিক আসছে, জিজ্ঞাসা কর। কিসের বালি উঠছে বলুন না। নদী গর্ভ থেকে বালি কি করে উঠছে? এটা মাটি, নদী গর্ভ থেকে তোলাটাই তো মাটি। এটা নদী নয়, আমাদের মারার জমিগুলো এগুলো পলি নদীর পরে সেগুলো তুলে নেওয়া হয়, লেবার পুরো কাজ হবে না। কি বলছি? বলুন। বাসিন্দারা আমার এইগুলো তো বিবেচনা করবো, এখন বহু রকম বিরোধী লোক একদম না, একদম না। চলুন 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 চলুন, আর করবেন না বলে চলুন। কিসের বালি উঠছে? মালিক আসছে, জিজ্ঞাসা কর। কিসের বালি উঠছে বলুন না। নদী গর্ভ থেকে বালি কি করে উঠছে? এটা আজকে ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচে। আচ্ছা, প্রতিদিনই যায় লাই? প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেক দিন আমরা তো আসি দিনের বেলাতেই। হ্যাঁ, কিন্তু এইভাবে কি বালি নিয়ে যাওয়া উচিত বলুন? না ঠিক নয় তো, পারমিশন আছে কি? তাই যে হ্যাঁ,
গায়ের জোরে নিয়ে যায় নাকি? হয়তো কই পারমিশন করে কইখান তো দেই না এখন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে প্রতিদিনই উঠে? কটা ট্রাক্টর উঠে প্রতিদিন? কতগুলো ট্রাক্টর নামে? ওই একটাকেই দেখি আর কি। কদিন ধরে চলছে কাকা? এবার উঠো, কদিন ধরে চলছে কাকা? চলছে ওই মাঝে মধ্যে যায় আর কি, ওই ও কখনো মাঠে মাটিলেই, আর ওই তাহলে ওই যে মাটির নিচে বালি আছে না ওইটা চালায়। আচ্ছা আচ্ছা। কি নাম? আমার নাম মিহির, মিহির গুলি মাছ। কাকু ডেলি বালি উঠে? উঠছে তো, প্রতিদিনই? হ্যাঁ প্রতিদিনই উঠে দেখি তো। তারপর আর খালটা আপনারা দেখিলেন তো, হ্যাঁ, আর গাড়িটাও লোড হয়ে আছে দেখিলেন তো। হ্যাঁ, তবে তারপর অবিশ্বাসের কিছুই নেই। মানে এটি কতদিন ধরে উঠছে? এই যতটা গত হয়েছে ততদিন ধরেই উঠছে। ওই ট্রাক্টরে করে উঠছে? ট্রাক্টার করেই উঠছে। হুম। আর কার গাড়ি ওটা জানেন? না না আর কাছে না গাড়িটা কার? কয়া গাড়ি ও গাড়িটা হচ্ছে শুভেন্দু। শুভেন্দু। ও তাহলে এরকম ট্রাক্টরে করে বাড়ি নিয়ে চলে যাচ্ছে? উপরে মাটি আর নিচে বালি। কি উপরে মাটি? হ্যাঁ উপরে মাটি আর নিচে বালি। ও দিয়ে প্রতিদিনই তুলে? হুম। প্রত্যেকদিন? প্রতিদিনই উঠছে ওই মানে সন্ধ্যা তক। সন্ধ্যা তো? হ্যাঁ আর মাথায় করে উঠছে? হ্যাঁ ওই যে এখানে লেবার রেখেছে ওগুলাকে তুলা করাচ্ছে। ও, এইটা কোন এই নদী ঘাটটার কি নাম এটা? মালি শিলাবতী। কি নাম এটা? শিলাবতী। শিলাবতী নদী। হুম। আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে কুসুম কানালি মৌজা। কুসুম কানানি মৌজা। আর এই সামনে গোটকানালি? সামনে গোট কানাল আর উধারটা হন্যাগুড়ি আছে। ও, আর ওটা কাটকিদার। ভাবে তো বালি তুললে তো ভাঙন দেখা দেবে নদীতে। হ্যাঁ বালি তো তুলছে ডেলি, প্রতিদিনই তুলছে। তাইলে আর কি বলবো আমরা, আমরা বললে ঝগড়া লাগে, তাইলে আর কি বলবো আমরা, বলতে লাগে। তাহলে প্রতিদিন বালি তুললে তো ভাঙন দেখা দেবে নদীতে। হুম। ভাঙবে তো, যে আপনাদের জমি জায়গা এই তো জমি জায়গা সব চলেই গেল তো, আর কোথায় জমি জায়গা আছে? হ্যাঁ তো স্থানীয়। এইখানটা তুলতে দিইনি বলে এইখানটা আছে। আর পুলিশ কিছু বলে না? পুলিশ কই জানিনি, পুলিশ আসতে হলো, পুলিশ ধরছে হলো, জানিনি হয়েছে। দেখা হয় বা একবার করে দিয়ে আর কিছু পয়সা দেই না কি করে জানিনি আমরা। আর এই তাহলে ট্রাক্টরটা কার বটে? ওই যে বললেন নাম শুভেন্দু, এইখানেই বাড়ি? ওই যে সেই গোটকানালি। গোটকানালি আমাদের এই বাড়িতে, এই যে এইখানে, আপনাদের কোথায় বাড়ি? এই যে সামনে। কি নাম গ্রামটা? বিরিপড়িয়া। কি নাম গ্রামটা? বিরিপড়িয়া কুসুম কানালি মৌজা, কুসুম কানালি এলাকা। হুম। আর গ্রামটার নাম বিরিপড়িয়া। হ্যাঁ আপনাদের নাম তাহলে? আমাদের নাম আর কি। যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন? আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি, বিএলআর অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি, আপনি দেখতে পারেন। আমরা আইসি সাহেবকে বলেছি, আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে। প্রশাসন এই ব্যাপারটা জানেন, তারা অবগত আছেন। বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত। রক্ষক যদি ভক্ষক হয় আপনি কিভাবে চুরি আটকাবেন? বালি চুরির টাকা সরকারি ভাবে কিছু যাচ্ছে না, বেনিয়ম ভাবে তৃণমূলের নেতারা যারা আছেন এখানে স্থানীয় ভাবে তারা নিচ্ছেন, কমিশন নিচ্ছেন, বিএলআর অফিসে কমিশন নিচ্ছে, থানা নিচ্ছে, পুলিশ নিচ্ছে, সব নিচ্ছে। আর মানুষকে মূল্য জোগাতে হচ্ছে। 1200-1500 টাকার বালি 4000 টাকা কিনতে হচ্ছে। আলোক মহান্তি, তাল্লাগড়া মন্ডল শ্রী বিজেপি সভাপতি। দিনে দুপুরে বালি চুরির ঘটনা ঘটছিল, যে ছবি ধরা পড়লো সাংবাদিক ক্যামেরা দেখেই তারা কিন্তু ঘটনাস্থল ছাড়ে এবং পরবর্তী সময়ে তারা ওখান থেকে পাতড়ি দিয়ে গুটিয়ে চলে যায়। তবে বিজেপির অভিযোগ যে এই দিনের আলোয় শিলাবতী নদী থেকে সিমলাপালে বালি চুরি হচ্ছে, পেছনে পুলিশের এবং তৃণমূলের শাসক দলের যারা নেতা আছে তৃণমূলের নেতাদের মদত রয়েছে এবং তাদের এই বালি চুরির টাকা তাদের পকেটে যায়, পকেট তাদের ভর্তি হয়, সেই সুবাদেই তারা কিন্তু এই কুকর্মগুলো চালিয়ে যেতে সাহায্য করে। কি বলবেন? জায়গাটা বলতে হবে আগে, কোন জায়গায় ঘটেছে? সিমলাপালের লক্ষ্মীসাগর অঞ্চলের যেটা গোটকানালি গ্রাম সংলগ্ন এলাকা, শিলাবতী নদীর থেকেই ঘটছিল। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক এবং তাদের কথা মোতাবেক চলে এবং দলের যে নির্দেশ তার বাইরে চলে না।
সেখানে আমি বলবো যারা এই ধরনের অভিযোগ করেছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, ওই গোটকানালি এলাকাটা আমাদের দলের পক্ষে নেই, এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মণ্ডল সভাপতি, তাদের যোগ সাজসে হয়তো চলছে। আমাদের তা সেখানে কোনো করার নেই, কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী। এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা হোক। আমি সম্পূর্ণরূপে বলবো বিজেপি মিথ্যা অভিযোগ করছে, তাদের দলের লোক জড়িত সেখানে। আমরা সম্পূর্ণরূপে বলছি এর পূর্ণ তদন্ত হোক। যদি আমাদের দলের কোনো লোক জড়িত থাকে যথারীতি ব্যবস্থা নেক প্রশাসন, কারণ আমি চাইবো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কারণ আমাদের দলের লোক সেখানে কোনোভাবেই জড়িত নয়। সেখানে সম্পূর্ণরূপে বিজেপির মণ্ডল সভাপতি সহ বুথ সভাপতি জড়িত। আমি একবারে 100% কথা দিতে পারি আমাদের দলের লোক সেখানে কোনোভাবে জড়িত নয়, এবং দল সেখানে কোনোভাবে এই ধরনের ঘটনাকে সাপোর্ট করে না। রবিদাস চক্রবর্তী, সাধারণ সম্পাদক, সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেস। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। প্রিয় দর্শক ও শ্রোতাদের স্বাগতম জানিয়ে শুরু করছি দ্বিতীয় খবর। সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মেধা অন্বেষণ পরীক্ষা। সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মান উন্নয়নে আয়োজিত হলো সাঁওতালি মেধা অন্বেষণ পরীক্ষা। রবিবার ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জঙ্গলমহল সহ আদিবাসী অধ্যুষিত এলাকার সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতি, বিকাশ ও মেধাবী ছাত্রছাত্রী খোঁজার জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়। প্রায় 500 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। বাঁকুড়ায়, রায়পুর, সারেঙ্গা সহ মোট 4টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় বলে জানিয়েছেন ওই সংগঠনের কর্মকর্তারা। বাংলা মাধ্যমে ও ইংরেজি মাধ্যমে নানান মেধা অন্বেষণ কিন্তু সাঁওতালিতে হয় না। সাঁওতালি মাধ্যমে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই মেধা অন্বেষণ পরীক্ষা আরও বেশি মাত্রায় হওয়া উচিত বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। क्वेश्चन नंबर 2 नंबर 1 नंबर जो क्वेश्चन बुकिंग के में आगला किलो से 13 पृष्ठा है उनको पता आगला उनको पता हमारे तो ऑल का आंसर रखा दिया हुआ इसलिए जानना DSC होगा एडिटिव डी होगा
পূরণ করলেন তো কেমন লাগছে? আর এই জঙ্গলমহল এলাকার ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষার্থী মানে পরীক্ষার আয়োজন কি বলবেন? এই সাঁওতালি মেধাবী পরীক্ষা দিয়ে আমার খুবই ভালো লাগছে। এই জঙ্গলমহলে এই সুযোগ সুবিধা যদি থাকে তাহলে আগামী দিনে এই সাঁওতালি যে ছেলেমেয়েগুলো আছে তাদের পক্ষে খুবই ভালো হবে। আমাদের সাঁওতাল সমাজের যে পিছিয়ে পড়া ছেলেমেয়েগুলো তারা বাংলা যেটা আছে, বাংলা ভাষা যেটা আছে, ইংলিশ, ওদের সাথে আমাদেরও একটু তাল মেলানো যাবে। ওদের মেধাবী যেমন ট্যালেন্টেড পরীক্ষা হয় সেরকম আমাদেরও ট্যালেন্টেড পরীক্ষা হলে খুব ভালো হয়। আপনারা কি আরো এই ধরনের পরীক্ষা হোক আপনারা চাইছেন? হ্যাঁ, আমরা চাইছি এ ধরনের পরীক্ষা বছর বছরই হোক। হ্যাঁ, এটাই চাইছি। এটা হলে আমাদের পক্ষে খুবই ভালো হয়। সাঁওতালি সমাজের মেয়েগুলো ছেলেগুলো খুবই আমাদের অতটা বাংলা সমাজের মতো অতটা নেই যে ওদের কিভাবে ট্যালেন্টেড পরীক্ষা হয় সেরকম হয় না, আমাদের খুবই কম হয়। তার মধ্যে আমাদের যে এটা হচ্ছে সাঁওতালি ট্যালেন্টেড পরীক্ষাটা খুবই ভালো হচ্ছে। আগামী দিনে এরকম হওয়া দরকার। আপনার নাম? আপনার নাম? আমার নাম গীতাঞ্জলি হেমব্রম। আমি থার্ড সেমিস্টার সাঁওতালি অনার্স। কোন কলেজ? পাঁচমুড়া মহাবিদ্যালয়। কেমন লাগছে এই পরীক্ষা দিয়ে? এই পরীক্ষাটা ভালো লাগছে। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, তো এই ধরনের একটা উদ্যোগ কেন? হ্যাঁ, এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা সাঁওতালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2022 সালে করেছিলাম। আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে সাঁওতালি ভাষা বিজয় দিবস চারদিকে পালিত হচ্ছে এবং সেই নিরিখেই এই সাঁওতালি ভাষাটা আরও যাতে ব্যবহারিক ক্ষেত্রে, যেমন আজকে কলেজে ইউনিভার্সিটিতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠন পাঠন চলছে, শুধু সাবজেক্ট না মাধ্যম হিসাবেও চলছে। আর আগামী দিনে কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও সাঁওতালি ভাষা যাতে প্রয়োগ হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, তাহলে এই প্রান্তিক এলাকার ছেলেমেয়েরা মূলত ওই আদিবাসী অধ্যুষিত সাঁওতাল অধ্যুষিত এলাকাতে এই ছেলেমেয়েগুলো যাতে কম্পিটিটিভ এক্সামিনেশনের পরিবেশের সাথে মানে খাপ খাইয়ে নিতে পারে, তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে জঙ্গলমহলের বেশ কিছু আদিবাসী ছেলে মেয়ে রাজ্য স্তরে নয় একদম ইন্টারন্যাশনাল স্তরেও পুরস্কার পেয়েছে, সে সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, আসলে প্রতিভাটাকে আমরা ঠিকঠাক খুঁজে উঠতে পারছি না। যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রতিভা, সেই প্রতিভাকে তুলে আনাই হচ্ছে আজকের সবথেকে প্রথম কাজ। তাকে সাপোর্ট করতে হবে সেই প্রতিভাকে। জঙ্গলমহল প্রতিভা আগামী দিনে আরও মানে তার প্রতিভা তুলে উঠুক, প্রতিভা আরও ডানা মেলে উঠুক, এই আমরা কামনা করি। কোথায় কোথায় এই ধরনের পরীক্ষার আয়োজন করেছেন? মূলত আমরা আজকে এই সারেঙ্গা MS বিদ্যাপীঠ সারেঙ্গা ব্লকে করছি, রায়পুর ব্লকে কৃষ্ণমণি সরকারি স্মৃতি বিদ্যাপীঠে করছি, খাতড়া ব্লকে সুপুর হাই স্কুলে করছি, প্রপার বাঁকুড়া টাউনে লোকপুর হাই স্কুলে করছি। এমন সর্বোপরি টোটাল আমাদের স্টুডেন্ট 500+ এরকম স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে বিভিন্ন সেন্টারে। আপনার নাম? আমার নাম বিপ্লব সরেন, আমি এই বিদ্যালয়ের শিক্ষক। এখানে যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন হচ্ছে, যেটা হচ্ছে পরিচালনা করছেন UADA আদিবাসী ইউনাইটেড আদিবাসী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন রায়পুর এর পক্ষ থেকে। এটা বাঁকুড়া জেলার 4টে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে, রায়পুরে চলছে, সারেঙ্গা, বাঁকুড়া এবং সুপুরে। কেন এই পরীক্ষাটাকে? আগামী দিনে শুধুমাত্র সাঁওতালি বিষয় নিয়ে নয়, কম্পিটিটিভ যে কোনো পরীক্ষায় আমাদের আদিবাসী ছাড়াও অন্যান্য কাস্টের ছেলেমেয়েরাও যাতে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং এই পরীক্ষা দিয়ে আগামী দিনে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন পরীক্ষা যেগুলো হয় কম্পিটিটিভ পরীক্ষা, তাতে তারা যাতে ভালো ফল করতে পারে বা তারই প্রস্তুতি হিসেবে এই পরীক্ষাগুলো আমরা আয়োজন করার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা বর্তমান দিনে খুবই জ্বলন্ত সমস্যা। এখন আমরা বিষয়ের শিক্ষক, সাঁওতালি মিডিয়ামের যে বিষয় শিক্ষকগুলো, ইতিহাস বলুন, ভূগোল বলুন, অঙ্ক, বিজ্ঞান, এই সমস্ত বিষয়ের শিক্ষকগুলো আমরা এখনো পাইনি। এটা বিভিন্ন কারণেই হোক, যাই হোক, আগামী দিনে
আশা করব প্রত্যেকটা সাবজেক্টের বিষয় শিক্ষক নিয়োগ হবে, এটা আমরা আশা করব সরকারের কাছে। এখানে যে পরীক্ষাটা হচ্ছে কোন ভাষায় করতে হবে? এখানে যে পরীক্ষা হচ্ছে এটা সাঁওতালি এবং বাংলা দুটো মিডিয়ামেই কোশ্চেন করা হয়েছে, যে কোনো মিডিয়ামেই পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন। আমার নাম সুশান্ত বেস্টা, ইউএডি এর প্রেসিডেন্ট এবং সুপুর স্কুলের